আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে অনেক আপুরা অপেক্ষা করে আছেন আমার ভাইয়ের বিয়ের ভিডিওগুলো দেখার জন্য। তাদের জন্যই হচ্ছে আস্তে আস্তে করে আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। এই তো বিয়ের ভিডিও দেওয়ার আগে আরও কিছু ভিডিও ছিল যেগুলো শেয়ার না করলে না। তার মধ্যে একটা ছিল এঙ্গেজমেন্ট এবং আরেকটা ছিল পাকা দেখার ভিডিও। পাকা দেখার ভিডিওটা না হয় 2-1 দিন পরে শেয়ার করি, কারণ আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো আজকে শেয়ার করবো এঙ্গেজমেন্টের ভিডিওটা। এটা ছিল প্রায় আরও 2.5 থেকে 3 মাস আগের একটা ভিডিও। মাঝখানে হঠাৎ করে নোয়াখালীতে গিয়েছিলাম ভাইয়ের এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য বা ভাইয়ের বউকে রিং পরাতে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি একটু মেকআপ করে নিয়েছি, যেহেতু একমাত্র ননদ বা ননাইশ বলতে পারেন, একটু তো সুন্দর করে সাজুগুজু করতেই হবে। আর এই তো রেডি হতে হতে চলেন খুব সুন্দর কিছু ফাল্গুন কালেকশানের ঝুমকা আপনাদের দেখিয়ে দিই। এই ঝুমকাগুলো এত বেশি প্রিটি, এত বেশি সুন্দর। এক একটা ঝুমকা থেকে এক একটা ঝুমকা যেমন কালারফুল, তেমনি কিন্তু খুবই লাইট ওয়েটের আর একদমই রিজনেবল প্রাইসে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এক একটা ঝুমকা এক এক রকম, এক এক ডিজাইনের, এক এক কালারের, যেটা কিনা চাইলে শাড়ি বা ড্রেস সব কিছুর সাথে মিলিয়ে পরতে পারবেন। আমার তো বিশেষ করে ঝুমকা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার পেজের সব আপুদেরও কিন্তু ঝুমকা অনেক বেশি পছন্দের। যাই হোক, এই প্রতিটা ঝুমকা আপনারা পেয়ে যাবেন আউটলুক বাই জেবিন পেজে। লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, কমেন্টে এবং এর সাথে স্ক্রিনেও দেওয়া আছে। আপনারা শুধুমাত্র এই ঝুমকা ছাড়াও আরও বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন। আর এই তো এখানে রিং ঝুমকাও আছে। রিং ঝুমকাগুলো কিন্তু ভীষণ সুন্দর, যেটা বলার বাহিরে। অসম্ভব সুন্দর কালারের প্রত্যেকটা রিং ঝুমকা, এগুলো যে কোনো শাড়ি বা ড্রেসের সাথে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ঝুমকাগুলো বা বিভিন্ন জুয়েলারি কালেকশন নিতে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর এই তো মেকআপ করার পর আমি খুব সুন্দর একটা সিল্ক কাতান পরে রেডি হয়ে গেছি। আর একদমই হালকা একটা মেকআপ করেছি, যেটা দেখতে মনে হচ্ছে যে একদমই ন্যাচারাল একটা মেকআপের মতো। যাই হোক, আমরা যেহেতু 2-3 মাস আগের ভিডিও এটা, তো বুঝতেই পেরেছেন ঠান্ডা ছিল না, তো কোনো রকম শীতের জামা কাপড় কোনো কিছুই আমাদের ক্যারি করতে হয়নি। আর এখানে আম্মুকে সাথে করে নিয়ে যাচ্ছি, যদিও আমার আম্মু যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে আমি এবং আমার ছোট ভাই বায়না করেছি আম্মু না গেলে আমরা যাব না। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা যেহেতু খুব একটা বড় করে হচ্ছে না, তাই আপাতত আমরা ঘরের পরিবারে যারা ছিলাম সবাই মিলে যাচ্ছি, এবং সেই সাথে আমার খালু, আমার মামা, আমার ফুফা এবং আমার খালাতো বোনের জামাই, মোটামুটি আমরা যে কয়েকজন না গেলেই না, সবাইকে নিয়ে আমরা চলে গিয়েছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এখানে যাওয়ার পর সবাই আমাদেরকে ফুল দিয়ে এত সুন্দর করে বরণ করে নিয়েছে। আমাদেরকে বরণ করার পরপর হচ্ছে আমার আব্বু, আমার ফুফা, খালু, মামাদেরকেও বরণ করে নিয়েছে। আর এই তো এখানে আরও অনেক হইহুল্লো রয়েছে, সেই সব কিছু আমি আসলে ভিডিওটা ধারণ করিনি বা করলেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এখানে প্রত্যেকটা আন্টি ছিল, মানে আমার ভাইয়ের খালা শাশুড়িরা ছিল। ওনারা এত বেশি আন্তরিক, এত বেশি ভালো মনের। যাই হোক, ওনাদেরকে আমি আর শেয়ার করিনি। আর ওনারা যেহেতু একটু ক্যামেরার সামনে আসতে ইতস্ত বোধ করেন, তাই আর দেখাতে পারিনি। যাই হোক, অনেকক্ষণ আড্ডা গল্প হওয়ার পরই হচ্ছে খাবার পর্ব শুরু হয়ে গেছে। আর এই তো সবাই মিলে একসাথে বেশ জমিয়ে খাবার দাবার খেয়েছে, আর অনেক কিছু আয়োজন করেছে। আন্টিরা সবাই মিলে রান্না করেছে, খাবারগুলো ভীষণ মজা ছিল। আর এদিকেই তো আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে। ওর যে পরা শাড়ি চুড়ি, এগুলো কিন্তু আগের দিন রাতেই আমাদের বাসা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ও সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে আছে। আর এই তো দুপুরে খাবার দাবার পরে ওকে রিং পরিয়ে আমরা বাসায় চলে এসেছি। আসার সময় আন্টি হচ্ছে তার মেয়ের জামাইয়ের জন্য, মানে আমার ভাইয়ের জন্য বেশ অনেকগুলো খাবার দিয়েছে। তো সেই খাবার বাটিগুলো একদমই খালি ছিল, সেগুলো হচ্ছে পরের দিনই আবার আমি চাইছিলাম যে ওদের বাড়িতে পাঠিয়ে দিই। তো আমি যেহেতু চলে যাব পরের দিনই ঢাকায়, তাই রাতের বেলায় আমার ভাইয়ের বউকে জিজ্ঞেস করছিলাম ফোন করে যে ও কী খেতে চায় বা আমার হাতে কোন খাবারটা ওর খেতে ইচ্ছে করে। তো বায়না করেছিল বিরিয়ানি খাবে, তাই এখানে হচ্ছে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। ওদের বাড়ি থেকে এসেই হচ্ছে আমি এখন গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করছি, এবং ওর জন্য হচ্ছে পায়েস বা পিন্নি রান্না করব। তার জন্য হচ্ছে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে আমি এখানে জাল করতে বসিয়ে দিয়েছি। আর এই তো ওই দিনই হচ্ছে আমরা বিয়ের ডেট ফাইনাল করে এসেছিলাম, যে কবে আমাদের বিয়ের ডেট হবে বা কতজন লোক যাবে বা কি, যেটাকে হচ্ছে ফর্দনামা বলা হয়। তো সব কিছু ফাইনাল করে এসেছি। আর এই তো রাতের বেলা হচ্ছে আমি দুধটা জাল করে রেখেছিলাম, আর পরদিন সকালবেলা এই তো এখানে হচ্ছে আমি পিন্নি রান্না করে নিচ্ছিলাম। চালগুলো হচ্ছে আমি প্রথমে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে এটা মিহি গুঁড়া হয়ে আছে। আর এই তো পিন্নিটা ভীষণ মজা হয়েছিল। একটু থকথকে বা ঘন হয়ে আসলে আমি সব রকম বাদাম টাদাম দিয়ে এটা নামিয়ে নেব। আর উল্টো দিকে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়েছি, সেটা ফুল প্রসেস আর আপনাদেরকে দেখালাম না, কারণ আমার পেজে অলরেডি আমার হাতে গরুর মাংসের বিরিয়ানির
অনেকগুলো রেসিপির ভিডিও দেওয়া আছে, যদি কারো লাগে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এবং অনেকগুলো আমি এখানে পেস্তা বাদাম কেটে রেখেছি, খুব সুন্দর করে মিহি করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এক রকমের বাদামই দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি খুব ভালো করে এটাকে এখন হচ্ছে একটু মিশিয়ে নিব। আর এই বাদাম কুচিটা বেশি করে দিলে বা কিশমিশ বেশি করে দিলে পায়েস বা পিন্নি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এটা নামিয়ে নিয়েছি। আর এই তো এখানে বিরিয়ানিগুলো হচ্ছে বাটিতে বাটিতে বেড়ে দিয়েছি, উপরে বেরেস্তা দিয়েছি। আর এখানে কিন্তু কিছু ডিম সিদ্ধ করে ভেজে দিয়েছি। তো ভাইয়ের বউয়ের জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করে এখন পাঠিয়ে দিব। আর বিকেলের গাড়িতে আমিও কিন্তু ঢাকায় ব্যাক করেছিলাম। তো যেহেতু এঙ্গেজমেন্টের ভিডিওটা রয়ে গিয়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে সবগুলো খাবার হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। আর এই খাবারগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে বাটিটা বন্ধ করে তারপর খাবারগুলো পাঠিয়ে দেওয়া হবে। আর ইনশাল্লাহ পরবর্তী সব ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজের সাথেই থাকতে হবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।